নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। ব্লগটি শুরু করছি একেবারে সকাল ৬টা থেকে ছেলে মেয়েদের টিফিন তৈরি দিয়েই। তো আমি এখানে তৈরি করব পোলাও। তো পোলাওটা হচ্ছে আমি সবজিগুলো কেটে নিয়েছি। ঘরে যা ছিল গাজর, একটু আলু আর তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো। চালটা ধুয়ে দিয়ে দিব একটু লবণ আর হলুদ। আর আমি সবসময় ব্যবহার করবি ঝাল হিসেবে গোলমরিচের গুঁড়ো। ব্যাস, দিব পরিমাণ মতো জল আর একটু কুকারটা দিয়ে ৩টে সিটি দিয়ে দিব। এখানে দুধটা প্রচণ্ড গরম, তো আমি একটু ঠান্ডা করার জন্য আগে থেকেই দুধটা কিন্তু তাতে দিয়ে দিলাম। দুধটা আমি যখনই দিই একটু ছেঁকে দিই, কারণ তাদের মুখে সর পড়ে গেলে সে আবার দুধটা খেতে চায় না। তো এখানে দুধটা ততক্ষণ ঠান্ডা হোক। ঠান্ডা হয়ে গেছে আর এদিকে মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি ফ্যানের তলায় দিলাম, দুধটা যতটুকু আর গরম আছে তো ঠান্ডা হয়ে যাবে। তাড়াহুড়োর মধ্যে না তাড়াতাড়ি এবার গরম থাকলে পরে খেতে পারে না। তো যাই হোক, এখানে আমার একটা বড় কাজ থাকে, সেই কাজটা হলো তার চুল আঁচড়ানো। তো চুল তো আঁচড়ালে হবে না, একটা পনি করে দিলাম হবে না, তাকে পুরো বিনুনি করে দিতে হবে। এতটুকু চুল, তাতে আবার বিনুনি। তো আমাকে কি করতে হয়, প্রথমে আগে ওর গোড়াটা শক্ত করে বেঁধে দিই, তারপরে একটু বিনুনি করে দিই। এইরকম করে না গেলে আবার স্কুলে পানিশমেন্ট পাবে, জানেন তো। তো যাই হোক, আমার এখানে খাবারটাও রেডি হয়ে গেছে, পোলাও। তো তাদের লাঞ্চ বক্সটা আমি দিয়ে দেবো। মেয়ে তো মানে ফিরতে ফিরতে 2টো বেজে যায়, তো তাদেরকে একটু ভরপুর খাবার দিতে হয়। ছেলে অবশ্য তাড়াতাড়ি ফিরে, কিন্তু ওই দিদি যা খাবার নেয় তাই ভাইটাকেও একটু দিয়ে দিই। তো দিয়ে দিলাম একটু শসা। এই তো আমাদের লাঞ্চ বক্স রেডি হয়ে গিয়েছে। আর ছেলেকেও রেডি করে নিয়েছি, কিন্তু ছেলের মনটা বড় খারাপ। ছেলে বলছে যে বাবা নেই, বাবা কবে আসবে, ভালো লাগছে না। তো এই বলে আমাকে একটু জড়িয়ে ধরলো। তো যাই হোক, ওকেও কিন্তু আমি এখন রেখে দিয়ে আসবো। এখন মোটামুটি বাজে 7:30। 7:30 বাজছে, কিন্তু প্রচণ্ড গরম দেখুন। রোদে এখন রোদ্দুরও উঠে গিয়েছে। তো আমি স্নান করে নিয়েছি, তাকে দিয়ে এসে আগে স্নানটা সেরে নিলাম, কারণ আবার আমাকে ওকে 11টার মধ্যেই নিতে যেতে হবে। তো একটু সময় আছে, তো ভাবলাম রান্নাঘরে আর যাব না, আগে পুজোটাই সেরে নিই। আসলে মানে সারা সময়ই কিন্তু আমি আগে স্নানটা করে রান্নাটাই করে নিই, বা স্নান ছাড়াই আমি রান্নাটা করে নিই। কারণ ওর বাবা থাকে, ওর বাবা আবার 9:30টার মধ্যে লাঞ্চ নিয়ে অফিসে যায়। তারপরে আবার আমার রান্নাবান্না থাকে, ছেলেকে নিতে যাওয়া হয়, অনেক কাজ থাকে। কিন্তু তার বাবা তো এখন কটা দিন বাইরে আছে। তো আমি ভাবলাম হাতে যখন সময় আছে, তবে আমি আগে সকাল সকাল স্নান করে পুজোটাই সেরে নিই। তো পুজো সেরে সারানো হয়ে গেলেই একেবারে রান্নাঘরে যাব। আর ওর বাবা নেই বলে মানে কাজ অনেকটা যেমন কমেছে, আবার দায়িত্ববোধও অনেক বেড়ে গেছে, জানেন তো। মানে একা হাতে সব কিছু ছেলেকে দিতে যাওয়া, আবার নিতে যাওয়া, মেয়ের টিউশন, আবার ছেলের টিউশন, সবজিপাতি, এটা শেষ হয়ে গেছে, এটা নাও। মানে ফ্রুটসগুলোও রেখে দিয়ে গিয়েছিল কিনে, কিন্তু আবার শেষ হয়ে গেছে, সেটাও আবার মাঝে মাঝে নিয়ে এসো। তো একটু এই পুজোর সময় আমি যদি কর্পূরটা দিই না, তো এই ঘরে একটা স্মেল দেয়, এত ভালো লাগে গন্ধটা। তো আমি প্রতিদিন কিন্তু এই মাটির এটাতে করে মানে কর্পূরটা দিই। খুব সেন্টটা খুব ভালো লাগে, আপনারা একবার দিয়ে দেখবেন। দেখবেন একটা পজিটিভ, মানে ঘরে এত ভালো লাগবে। তো আমার এখানে পুজোটা কিন্তু প্রায় শেষ হয়ে গেল। আর কেমন লাগছে একবার দেখান আমার সিংহাসনটা। তো যাই হোক, এখন কিন্তু বিকেল হয়ে গিয়েছে, আর আমি ছেলেদের ঘুম দিয়েও দিয়েছিলাম, আমিও নিজে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখুন এখন বাজে 5:30। তো আমি কিন্তু না, এতটাই রান্নাঘরটা গরম আমার এই পোরশনটায় দেখুন, মানে 5:30 মতো বাজে, তবু যেন রোদ্দুর গনগন করছে। তো তখন কিন্তু আমি আর থালা ধুতে পারিনি। আর এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো বললাম যে ঠিক আছে, চলো ঘুম থেকে উঠেই আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর আমি এখন মানে তৈরিও হয়ে নিয়েছি, মেয়েকে 6টার সময় টিউশন দিতে যাব। তো আমি বললাম একবারেই রেডি হয়ে নিই, রান্নাঘরে কাজ করতে করতে তখন আবার ড্রেস চেঞ্জ করতে অনেক লেট হয়ে যাবে। তো একেবারে নিজে তৈরি হয়ে নিয়েই আমি রান্নাঘরটা পরিষ্কার করতে এসেছি। আর রান্নাঘরে যদি একটু এই লিকুইড ভিম বারটা দিয়ে পরিষ্কার করা যায় না, তো সেই যে ডিপ ক্লিন বলে,
বারবার এক সপ্তাহ পর সেটা করবার আর দরকার হয় না। সেই 15-20 দিন পর যদি একটু পরিষ্কার করা যায় তো রান্নাঘর একদম ঝকঝকে চকচকে থাকে। তো আমি যখনই কিন্তু রান্নাঘর প্রতিদিনই পরিষ্কার করি একটু ভিম বার জেলটা দিয়ে দিই। আর ভিম বার জেলটা গ্যাস ওভেনে দিয়ে দিলে গ্যাসটা সবসময় কিন্তু পরিষ্কার থাকে। তো আমার এখানে কিন্তু কাজ শেষ হয়ে গেছে। আর দেখুন পরিষ্কার করে ফাইনালি আপনাদের রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি। মাত্র আমার 20 মিনিট সময় লেগেছে এতগুলো থালা মানে বেসিন সব পরিষ্কার করে নিতে। তো এটা কিন্তু রেগুলার করি বলেই এতটা পরিষ্কার থাকে। আবার যদি অনেক সময় আবার করতেও ইচ্ছে হয় না, তখন আমি এমনি আবার রেখে দিই। তো যাই হোক, এখন মেয়েকে রাখতে যাব, এখন বাজছে 6:45। তো আমরা বেরিয়ে পড়েছি মেয়েকে রাখতে যাওয়ার জন্য। দেখুন এটা আমার সোসাইটির পেছন দিকে একটা সোসাইটি আছে, সেখানেই যাব। আর রাস্তায় এত ফুল, পুরো রাস্তা জুড়ে এত ফুল, না ভিডিও করে আমি থাকতে পারলাম না। আর মেয়ে মানে কি বলবো, কালারগুলো খুব ভালো লাগছে। মেয়ে বলছে তো মনটা আমার খুশি হয়ে গিয়েছে, দেখো মা। তো যাই হোক, আর এই আকাশটাও দেখুন যেন এখন সন্ধে সন্ধে লাগবো, আর গাছটা কি অপূর্ব দেখাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি মেয়েকে দিতে। আর খুব একটা বেশি দূর যাব না, এই সামনে সোসাইটি এসেও গিয়েছি। এই যে সামনে দেখছেন তো, এই সামনের সোসাইটিটাতেই আমার মেয়ে পড়ে। তো এখন তাকে মেয়েকে দিয়ে আমি একটু বাজার করে নেব। এই যে বাজার করেও ফিরে এসেছি। আমার কদিন থেকে কিন্তু বিস্কিট আছে, কিন্তু গুড ডের বিস্কিটটা শেষ হয়ে গেছে। আর ছেলের খুব পছন্দ গুড ডে বিস্কিট। আর আসার সময় তো আমাকে প্রত্যেকদিন দুধটা নিয়েই আসতে হয়। মাঝে মাঝে ব্রেডও নিয়ে আসি টিফিনের জন্য। আর আমি এখানটায় নিয়ে এসেছি 2টো আমুল দুধের প্যাকেট। একটা রেসিপি বানাবো, আইসক্রিম বানাবো, আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তার জন্যই দেখছি যে দুধ লাগবে, আর আলমন্ডটাও শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম চলো আলমন্ডটাও নিয়ে আসি। তো এই হলো আমার সন্ধ্যের এখন বাজার। আর এইগুলো কিন্তু ওর বাবা অফিস থেকে ফেরার সময়ই করে নিয়ে আসে। আমাকে খুব একটা করতে হয় না, কিন্তু এখন না থাকায় আমার খুবই অসুবিধা হচ্ছে। আর এদিকে ছেলেও কিন্তু টিউশন থেকে ফিরে এসেছে। মেয়ে যায় 6টায় আর ছেলের রিটার্ন হচ্ছে 6টায়। তো মানে একজন যায় আর একজন আমার ঘরে কিন্তু প্রেজেন্ট থাকে। এই যে মেয়েও ফিরে এসেছে। আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি, কারণ আমার ছেলে মেয়ে নিয়ে এই সংসারের কাজ আমার চলতেই থাকবে। ব্লগটি কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।